আর মিথ্যে কত কিভাবে যে বলছে তার কোনো ইয়াদটা নেই বাবা। আল্লাহ মাফ করুক, এই প্রসঙ্গে একটি হাদিস চলে এসছে মনে, আমি গতবারে বলে গিয়েছিলাম আপনাদের, হয়তো অনেকেই ছিলেন না, আরো একবার রিপিট করে নেই। বুখারী শরীফে হাদিস এসছে, হযরতে আসআস ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত একজন সাহাবী, তিনি বিখ্যাত কিন্তু অত্যন্ত দরিদ্র বাবা, খুব দরিদ্র মানুষ। তার ভাই ছিল একজন, নিজের ভাই নয়, চাচাতো ভাই, অনেক সম্পদশালী। আপনাদের সময়ে সমাজেও আছে। আল্লাহ তাআলা আমার জুবান থেকে যেমন হাদিস বের করি সমাজের বাস্তব। ভাইরা, বাবাজিরা, মায়েরা, বোনেরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বললেন, ও বাবা, তোমাদের মনে আছে নাকি তৃতীয় বিচিত্র, ওই বিভৎস চিত্র দেখেছিলাম, কুয়ার মধ্যে যুবক যুবতীরা উলঙ্গ ভাবে চুল ছটফট করে মরছে, কুয়ার দরজা, কুয়ার দেওয়াল ধরে আছড়ে কামড়ে উঠে আসছে। সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর ব্যাখ্যাটা কি বলুন? ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি জিজ্ঞাসা করেছিলাম, বলা হয়নি। ওদেরকে এই জন্যই শাস্তি দেওয়া হচ্ছে, দুনিয়াতে ওরা ছোট থেকে বড় পর্যন্ত সর্বরকম অবস্থাতে, সর্বরকম বয়সে ওরা পরকিয়া করেছিল, জিনা ব্যভিচার করেছিল। আল্লাহ ওদের যুবক যুবতী বানিয়ে দিয়েছে, উলঙ্গ করে আগুনের উপরে ওদের ছেড়ে দিয়েছে। এভাবে অনবরত ওরা শাস্তি পেতে থাকবে। বিশ্বনবী বললেন, ও আমার সাহাবারা, ও আমার উম্মতিরা, কিয়ামত পর্যন্ত মানুষদেরকে বলে দিও, আর যাই করো তোমরা জিনা করো না। আল্লাহ কোরআনে বললেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া মাকতা ওয়া সাআ সাবিলা। বিশ্বনবী বললেন, ও আমার উম্মতিরা, তোমরা জিনা করো না, জিনা করো না। জিনা সমাজের জন্য অভিশাপ, জিনা সমাজের অবক্ষয়ের মূল কারণ, জিনা মানুষের মধ্যে বিভেদের অন্যতম বড় কারণ। সর্বরকম জিনা আজকে দেখুন কি অবস্থা, সর্বদিক থেকে। এখন বললে দূর মোল্লা জিরা কিছু জানে না, পর্দার কথা বললে বলে দূর সে প্রাচীন কালের কথা নিয়ে আসছে। পর্দা আবার কি? নাউজুবিল্লাহ মিন যালিক, বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। হ্যাঁ, পর্দার কথা যারা অমান্য করে, তাদের মেয়েরা যখন মানুষের সামনে তাদের শ্লীলতাহানি হয়ে যায়, তখন তারা বোঝে। অতএব জিনা আল্লাহ, এই জন্যই তো হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সবথেকে বড় গুনাহ কি? দ্বিতীয়বারের পরে যে আল্লাহ রাসূল বলছেন প্রতিবেশীর সাথে জিনা করা সবথেকে বড় গুনাহ। আজ খবর নিয়ে দেখুন সমাজে কি অবস্থা। পরকীয়ার পরে যার বিবাহ হয়েছে সে পরস্ত্রীর দিকে তার নজর, আর পরস্ত্রীর পরপুরুষের দিকে নজর। ইয়াং জেনারেশন যারা, এই জন্যই তো বলে দূর ইসলামিক কি নিয়ম। আল্লাহ মাফ করুক, আজ তো বড় মানে দুঃসংবাদ। গতকাল থেকে ভারতের একটা জায়গাতে ইসলামের একটা বিশেষ আইনকে তারা বন্ধ করে দিয়েছে, একাধিক বিয়ে করা যাবে না। এটা ঠিক, একাধিক বিয়ের নামে প্রচুর মানুষ খারাপ কাজ করে, বলে ইসলামে অনুমতি দিয়েছে বলে একাধিক বিয়ে করে। একাধিক বিয়ে করা যায় না, অনেক কঠিন শর্ত আছে, সেই শর্তের মধ্যে দিয়ে করা যায়। সেই শর্ত পালন করা অত সোজা নয়, খুব কঠিন শর্ত। কিছু মানুষ আছে বিয়ের পর বিয়ে করে যাচ্ছে। ও কি, ও তো বিয়ের নামে এক ধরনের ব্যভিচারের মতো। তার যৌন ইচ্ছা পূরণ করার জন্য খারাপ কাজ করা যায় না। হ্যাঁ, বিশেষত আমাদের আঞ্চলিক হিসেবে একটা স্ত্রী আলহামদুলিল্লাহ সারা জীবন সংসার করা উচিত তাদের সাথে মিলেমিশে। কিন্তু পরস্ত্রী পরপুরুষের সাথে আমি এই প্রসঙ্গে বেশি বলতে চাই না, আশা করি সকলেই বুঝছেন। তো বিশ্বনবী বললেন, বাবা খুব সাবধান তোমরা জিনার ধারে কাছে। ওই জন্য কোরআনে অন্যত্র বলেছে তোমরা এইটা করো না, ওইটা করো না, সেইটা, কিন্তু জিনার ব্যাপারে বলেছে ওয়ালা তাকরাবুজ জিনা, মানে জিনার ব্যভিচারের ধারে কাছেও বিবাচক করাই যাবে না।
তার ধারে কাছেও যাওয়া যাবে না, মানে পর স্ত্রীর দিকে দেখা যাবে না, কথা বলা যাবে না, লেনদেন করা যাবে না। বিশেষ শরীয়ত সমর্থিত কিছু একেবারে নিত্য প্রয়োজন হয়ে গেছে, উপায় নেই, আপনি অসুস্থ হয়ে গেছেন, নার্স না দেখলে আপনি অসুস্থ মরে যেতে পারেন, সেক্ষেত্রে নার্স দেখবে, ট্রিটমেন্ট ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে পর্দা প্রথা মেনে জীবনযাপন করার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা বাবাজিরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার প্যারা সাহাবীরা, তোমাদের কি মনে আছে এরপরে বিভৎস চিত্র আমি কি দেখেছিলাম? বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আপনি এরপরে দেখেছিলেন ওই নদীর মধ্যে হাবুডুবু খাচ্ছে, রক্তের মতো লাল হয়ে গেছে পানি। বিশ্বনবী বললেন, ফেরেশতাদেরকে বলার পরে ফেরেশতারা অবশেষে যখন আমায় ব্যাখ্যা দিচ্ছিলেন, আমায় যখন জবাবগুলো দিচ্ছিলেন, ওই ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর। বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আপনাকে বলছি, ওই ছোট বড় মাঝারি পাথর নিয়ে ফেরেশতারা বসে আছে, ওই রক্ত পানিতে হাবুডুবু খাওয়া মানুষদেরকে মেরে মেরে নদীর মধ্যে পাঠিয়ে দিচ্ছে। ওরা আর কেউ না, আর কেউ না, দুনিয়াতে ওদের আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর জীবন ব্যবস্থা দিয়েছিল, কিন্তু ওরা মানুষদের কাছ থেকে শোষণ করেছিল, রক্ত চুষে খেয়েছিল, সুদ নিয়েছিল, সুদ। যে যেমন সুদ নিয়েছে, কেউ অল্প সুদ নিয়েছিল তাকে ছোট পাথর দিয়ে মারা হচ্ছে, কেউ বেশি সুদ নিয়েছিল মাঝারি পাথর দিয়ে মারা হচ্ছে, খুব বেশি সুদ নিয়েছিল বড় পাথর দিয়ে তাকে মারা হচ্ছে, ওই নদীতে হাবুডুবু খাওয়ানো হচ্ছে। বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতিরা, শুনে রাখো বাবা, তোমরা কিয়ামত পর্যন্ত মানুষদের কাছে বলে দিও, জীবনে যেন সুদ ভক্ষণ না করে সুদ থেকে দূরে থাকে। আমাদের পাড়ার ঘটনা শুনে, আমাদের গ্রামে আমার মনে আছে দুইজন ব্যক্তি সুদ নিত। ছোটবেলায় আমি যখন মাদ্রাসায় পড়ি, দুইজন ব্যক্তি সুদ নিত। সারা গ্রামের লোক তাদের সামাজিক বয়কট করে রেখেছিল, তাদের বাড়িতে খেতে যেত না, তাদের বাড়িতে খেতে যেত না, এবং তাদের দাওয়াত দিত, কিন্তু তাদের বাড়িতে কেউ খেতে যেত না, তাদের ইফতার নিত না, তাদের কোনোভাবেই গ্রামের মানুষদের। এই গতবারে আমাদের গ্রামে প্রতি বছর জলসা হয় ফাল্গুন মাসের শেষের দিকে, তো গত বছরের আগের বছরের ঘটনা, আমাদের গ্রামে গেছি জলসাতে, আমাদের গ্রামের ছেলে, আমি তো গ্রামের ছেলে, তো আমার কানে কানে আমার কিছু বন্ধু এসে বলছে, যারা ছোটবেলাকার বন্ধু, তারা আমার নাম ধরেই বলছে, আশিকুর, সুদ নিয়ে কিছু বলবি? তা আমি, কেন? তুই জানিস না আমাদের গ্রামে সুদ খোর ভর্তি হয়ে গেছে, ছেয়ে গেছে। আল্লাহ সর্বনাশ করেছে। ছোটবেলায় দেখেছিলাম যে গ্রামে দুজন সুদখোর ছিল, মানুষ সামাজিক বয়কট করে রেখেছিল, তাদের সাথে কথাবার্তা চলছে, সব চলছে, কিন্তু খাওয়া দাওয়া লেনদেন করতো না। আর সেই গ্রামে মানুষ সুদ। আল্লাহ তাআলা মক্কা থেকে চলে এসেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ওই সাআদকে ডেকে বলল, সাআদ রে, আব্দুর রহমান মক্কা থেকে এসেছে এক কাপড়ে, ওকে তোর ভাই বানিয়ে দিলাম, তুই ওকে ভাইয়ের মতো করে বাড়ি নিয়ে যা। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাড়িতে নিয়ে গেল রাতের অন্ধকারে। যখন গভীর রাত হয়েছে, খুব ভালো করে শুনবেন বাবাজি, বুখারীর সহিহ রিওয়ায়াত, তিরমিজি, মুসলিমের রিওয়ায়াত, বিশ্বনবীর ওই সাহাবা আব্দুর রহমানকে রাতের বেলা ভালো করে খাইয়ে দাইয়ে সামনে বসিয়েছে। সামনে বসে বললেন, ও আমার ভাই আব্দুর রহমান, এই সম্পত্তি আমার আছে, দেখো এই 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 মোট আমার 10 লাখ টাকা, 5 লাখ টাকা তোমাকে আমি দিয়ে দিলাম। টাকার অঙ্কটা হাদিসে নেই বাবাজি, বুঝার জন্য এটা বলে নেওয়া ভালো, এটা বুঝার জন্য বলছি। অতএব 5 লক্ষ টাকা ভাই তোমার, অর্ধেকটা তোমার আর অর্ধেকটা আমার।
হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহুর মুখ পানে আব্দুর রহমান চেয়ে বলছে, ই আবার জগতের কোন ভাই রে বাবা? গতকাল আমায় চিনত না, আজ আমায় বিশ্বনবী ভাই বানিয়ে দিয়েছে। এত উপার্জন করে কষ্ট করে লক্ষ লক্ষ টাকা কামিয়েছে, একদিনও গেল না অর্ধেক আমায় দিয়ে দিচ্ছে। এইটুকুতেই থামেনি। হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই রে আব্দুর রহমান, মক্কা থেকে এসেছো, এখানে কিছুই জানো না, কিছুই চেনো না। তোমায় মেয়ে পাকে দিবে, আমার স্ত্রী আছে আর একটা স্ত্রী, ওই স্ত্রীকে আমি তালাক দিয়ে দেব। ওর ইদ্দত পূর্ণ হয়ে গেলে ভাই তুমি বিয়ে করে নিয়ে জীবন যাপন করো। অর্থ দিল, বউও দিল, জীবনে এরকম ভাই আর একটা দেখান আপনি আছে নাকি? হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই তোমার স্ত্রীকে তালাক দিতে হবে না, আপনি তোমার স্ত্রীকে রাখো। তোমার সম্পদের এই মাল অর্ধেক 5 লক্ষ টাকাও দিতে হবে না, সব তোমার কাছে রাখো। বারাকাল্লাহু লাকা ফি মালিকা। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার ভাই সাদের মাল দৌলত আর আওলাদে বরকত দান করুন। ও ভাই সাদ, সকাল হলে আমায় বাজারটা কোন দিকে একটু দেখিয়ে দিও। বিশ্বনবীর এই সাহাবা সকাল হওয়ার পরে বললেন, ভাই রে আব্দুর রহমান, এই দিকে সামনে একটু গেলেই একটা বাজার পড়বে। আব্দুর রহমান ওই বাজারে গেল। বাজারে যাওয়ার সময় হযরতে আব্দুর রহমানের কাছে 1 টাকাও নেই। খুব খেয়াল করবে, শুনবেন বাবা, 1 টাকাও নেই। বাজারে যাওয়ার পরে হযরতে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, সন্ধ্যাবেলা যখন আব্দুর রহমান বাড়ি ফিরে আসলো, কয়েক টাকা নিয়ে এসেছে, আর একটু ঘি আর একটু পনির নিয়ে বাড়ি এসেছে। ওই খাদ্য আর কয়েক টাকা। মুহাদ্দিসিনে কেরাম যারা হাদিসের ব্যাখ্যাকাররা, তারা বলেছে বিভিন্ন ব্যাখ্যা, সঠিকভাবে কেউ বলতে পারেনি। কেউ বলেছে ও যে কুলিগিরি করেছিল, মুটেগিরি, একজনের মাল আরেক জায়গায় নিয়ে গেছে, কয়েক টাকা হয়েছে। কোন কোন মুহাদ্দিস বলেছেন ও ধারে কিনেছিল, কিনে আর এক জায়গায় বেচে তার ধার শোধ করে বেনিফিটটা নিয়ে এসেছে। কোন মুহাদ্দিস বলল ও খারাপ মালগুলো যে ফেলে দেওয়া হয়েছিল, পচা আলু, পচা বেগুন, পচা পেঁয়াজ, সেই পচাগুলো নিয়ে কেটে কেটে ভালোটা আলাদা করে বিক্রি করেছে। বিভিন্ন কারণ বিভিন্ন লোক বলেছে। যাই হোক, যে কারণেই হোক, মোটামুটি 2-4 টাকা নিয়ে বাড়ি প্রথম দিন ফিরেছে। দ্বিতীয় দিনে আবার গেছে, আবার 5-6 টাকা, 7-8 টাকা, 100-200 হাজার টাকা। কয়েকদিন পরে হযরতে আব্দুর রহমানের এত সম্পদ হয়েছে, সেই সম্পদের চাবি নিয়ে যাওয়ার জন্য উট প্রয়োজন হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, তার জামাতে দেখে বললেন, মাহিয়াম ইয়া আব্দুর রহমান, হে আব্দুর রহমান ইবনে আউফ, কি ব্যাপার তোমার? দেখছি আজ খুব চাকচিক্যময়। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়ে করেছি। আচ্ছা, বিয়ে করেছো? বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বিশ্বনবী বললেন, ওলিমা খাইয়ে দিও। বিশ্বনবীর উত্তরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নিশ্চয়ই ওলিমা খাইয়ে দেব। বিশ্বনবীর কাছে এই হাদিসের এই জায়গার অংশটা শেষ, অংশটা এখানেই শেষ। অন্য জায়গায় হাদিসটা আরেকটু বড়, অতটা দরকার নেই। আজ বক্তাও চলে এসেছে, আমার সময়ও শেষ হয়ে গেছে প্রায়। যেটা বলার জন্য বাবাজি, হযরতে আব্দুর রহমান ইবনে আউফ 1 টাকাও ছিল না, শুরু করেছিল বিজনেস। আস্তে 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 লক্ষপতি, কোটিপতি হয়ে গেছে। বাবাজি, আমার আপনার কাছে কারোর 1,50,000, 20,000, 40,000, 2 লাখ টাকা আছে, তবুও স্টেট ব্যাংক থেকে সুদে লোন নিচ্ছে। কেন? বলছে না হলে ব্যবসা হবে না। ওরে বাবা, 5 লাখ টাকা তোমার পুঁজি, তবু হবে না? বলে না, হবে না। 10 লাখ টাকার একটা লোন না নিলে হবেই না। যা 50,000 আছে সে 1 লাখ টাকা লোন নিচ্ছে। কেন রে, হবে না? না, হবে না। ওরে বাবা,
আব্দুর রহমান ইবনে আউফ শূন্য থেকে শুরু করে হলো, আর তোমার হবে না কি জানি আল্লাহই জানে। আমার কাছে জবাব নেই, আমি খালি এই হাদিসটা জানি বাবা। ওরা বলছে হবে না। তার বিশ্বনবী যে বললেন সুদ নেওয়া যাবে না, বললো আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ মাফ করে দিবে। মানে আল্লাহর উপর কত ভরসা দেখো, আল্লাহ মাফ করে দিবে। আল্লাহর উপর ভরসা করতে পারছে না, আল্লাহ জিরো থেকে হিরো বানিয়ে দিবে, ওটার ভরসা করতে পারছে না, ওখানে সুদ নিচ্ছে। ভাইয়ের বাবা নেওয়া যাবে না। আল্লাহর প্রতি ভরসা করুন। আমি আপনাদের বলে যাচ্ছি বাবাজি, ভাই হিসেবে আল্লাহর প্রতি ভরসা করুন। দেখবেন আপনি 1 বছরে সুদের টাকা নিয়ে ব্যবসায় যত লাভ করবেন, মনে করুন সেই লাভের টাকাটা আপনাকে সৎভাবে করতে গেলে 5 বছর লাগবে, তো লাগুক, অসুবিধে নেই। কিন্তু ওই লাভ লোনের মাধ্যমে, সুদের মাধ্যমে যেটা করবেন, ওর গ্যারান্টি কিন্তু নেই। কিন্তু 5 বছরে যদি ওই জায়গায় পৌঁছান, আমি বুক বাজিয়ে আপনাকে বলে যাচ্ছি আল্লাহর কাছে যে আল্লাহ গ্যারান্টি দিবেন ও মাল কখনো ধ্বংস হবে না। আর যদি ধ্বংস হয়ে যায় তো আল্লাহ রসুলের হাদিস মিথ্যা হবে, যা কখনো সম্ভব নয়। ওই জন্য ভরসা করে গ্যারান্টি দিচ্ছি ইনশাআল্লাহ। ওই জন্য বাবাজি সুদ নেওয়া যাবে না কোনোভাবেই। আমি উদাহরণ দিয়েছিলাম, মনে আছে নিশ্চয়ই, পকেট থেকে 100 টাকা বের করে আপনি একজনকে, আল্লাহ না করুক, 10 টাকা আপনি দিলেন। এই মসজিদের উন্নতি কল্পে এই এলাকা তো সব আপনারাই করেছেন আমার যতদূর জানা, নিজেদের অর্থ দিয়ে। তো বেশি বেশি দেবেন, এটা ইনভেস্ট। তারা এরা ছিল যারা প্রচন্ড গুনাহ করেছিল, আবার অনেক নেকিও করেছিল। বিশ্বনবীকে বললেন নেকি করার কারণে ঊর্ধ্বাঙ্গটা তাদের সুন্দর হয়েছিল, আর নিম্নাঙ্গটা তাদের কালো কুৎসিত হয়েছিল, কালো কুৎসিত হয়ে বিভৎস হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কবুল করে নিয়েছে, আল্লাহ তাদের মাগফিরাত করে দিয়েছে, আল্লাহ তাদের রোনাজারিকে কবুল করে নিয়েছে। ওই জন্য তাদেরকে আল্লাহ নির্দেশ দিবে, যাও তোমরা ওই নদীতে গোসল করে আসো, ওই তওবার নদীতে গোসল করে আসো। তারা যখন তওবার নদীতে গোসল করেছিল, তারা নিম্নাঙ্গটা ঊর্ধ্বাঙ্গের মতো সুন্দর হয়েছিল। অতএব রব্বুল আলামিন তাদের তওবা কবুল করে নিয়েছে, ওই জন্য তাদের গুনাহ খাতা মাফ করে দিয়েছে। এখন সুন্দর হয়ে আল্লাহর নির্দেশে তারা জান্নাতি হয়ে যাবে। ভাইরা, বাবাজিরা, আম্মা জানেরা, মায়েরা, বোনেরা, নওজওয়ান যুবকেরা, দুনিয়াতে রব্বুল আলামিন সাময়িক জীবন দিয়েছে, অল্প সময় দিয়েছে। হযরত মুসা আলাইহিস সালামের যুগে এত লম্বা জিন্দেগি ছিল। এক বুড়ি এসে বলছে, হে মুসা, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটার জন্য দোয়া করে যাও, যেন একটু বড় হয়ে যায়, সুস্থ সবল হয়ে জওয়ান। বয়স কত? 80 এখনো না বলে, এখন আমাদের সেই না। অতএব আল্লাহ আমাদের সকলকে প্রকৃত হাকিকি তওবা করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমার ভাই এসে পড়েছেন, আল্লাহ তাআলা এর আগে যে কাজগুলোর কথা আমি আলোচনা করলাম বুখারী রিওয়ায়াতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমাদের মধ্যে যদি এরকম ভুল ত্রুটি থাকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেওয়া, তওবা করা। আল্লাহ বাকি জীবন যেন আমাদের বদ স্বভাব থেকে, বদ অভ্যাস থেকে, নাজায়েজ গুনাহ, হারাম কাজ থেকে আল্লাহ যেন আমাদের বিরত রাখে, বলুন আল্লাহুম্মা আমিন। আবারও আপনাদের এলাকাবাসীদেরকে, বিশেষত ইমাম সাহেবকে ও আপনাদের সকলকে আরও একবার আমি আন্তরিক মুবারকবাদ জানাই। আল্লাহ তাআলা আপনাদের সুখে, স্বচ্ছন্দে, স্বস্তিতে, শান্তিতে রাখুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দ্বীনে ইদারা যা আছে, মক্তব, মসজিদ, এলাকায় যে জায়গা আপনারা করেছেন, আল্লাহ তাআলা আরো ভালো করে দিক, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা এলাকার উপরে খাস রহমত নাযিল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার বলা কওয়াতে কিছু ভুল ত্রুটি বেয়াদবি হলে বাবা মেহেরবানি করে আমায় মাফ করে দিও। আল্লাহ তাআলা আমায় মাফ করে দিন। আল্লাহ তাআলা আপনাদের এই আয়োজনকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে উচ্চ স্বরে দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা